বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সোনামণি শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। তো আজকের ক্লাসে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আর আজকের ক্লাসে আমাদের মূল টপিকটা হচ্ছে গদ্য শিক্ষা ও মাখরাজের পরিচয় সম্পর্কে। আগে আমরা জানবো গদ্য কি। গদ্য হলো আমরা কোরআন শরীফ যখন নাকি পড়বো তখন আমাদের হাত কোথায় থাকবে, চোখ কোথায় থাকবে, কখন উচ্চারণ করবো, এটার নামই হচ্ছে গদ্য। এখন দেখো, আমি বোর্ডের মধ্যে তোমাদেরকে গদ্যটা দেখে দিই। আচ্ছা বলতো, আমি হরফটা কি লিখছি? হামজা। হরফটার নাম কি? হামজা। এখন বলো, এই চিহ্নটার নাম কি? জাবার। আমরা কিন্তু এগুলো আগে পড়ছি, এই জন্য কেন শিখতে পারছি, এই জন্য আমরা পারি। আর এটার নাম কি? জের। এটার নাম? পেশ। এবার খেয়াল করো, গদ্য কি? গদ্য হচ্ছে তিন প্রকার। গদ্য কত প্রকার? দিবাগার। হরফের সঙ্গে হাত রাখিলে হরফের নাম। আমার সাথে বলো, হরফের সঙ্গে হাত রাখিলে হরফের নাম। হরফের সঙ্গে হাত রাখিলে হরফের নাম। হরফের সঙ্গে হাত রাখিলে হরফের নাম। এটা হচ্ছে গদ্যের প্রথম প্রকার, বুঝা যাচ্ছে? এবার হচ্ছে দ্বিতীয় প্রকার। হরকতের সঙ্গে হাত রাখিলে হরকতের নাম। হরকতের সঙ্গে হাত রাখিলে হরকতের নাম। হরকতের সঙ্গে হাত রাখিলে হরকতের নাম। তা দেখো, প্রথম প্রকার তোমরা দেখি বলো তো, হামজা। বলো কেন বলছো? কারণ আমি কি হরফের সঙ্গে হাত রাখছি, এই জন্য কি বলছো? হামজা। এখন দ্বিতীয় প্রকার কি? হরকতের সঙ্গে হাত রাখলে হরকতের নাম। কেন? তাহলে বলো তো, এটার নাম কি? আনান আমার দিকে তাকাই না, তুমি তাকাবে বোর্ডে। যখন নাকি বলবো বোর্ডের দিকে তাকা, তখন বোর্ডে তাকাবে। কারণ তুমি যদি আমার দিকে তাকাই থাকো, আমি যদি বলি এটার নাম কি, তুই আর পারবে না, এই জন্য বোর্ডে তাকাবে। তাহলে বলো তো, এটার নাম কি? আর এটার নাম? তাহলে দেখো, গদের প্রথম প্রকার হচ্ছে হরফের সঙ্গে যদি হাত রাখি তাহলে হরফের নাম বলা। আর দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে হরকতের সঙ্গে যদি হাত রাখি তাহলে হরকতের নাম বলা। তাহলে হামজা, হামজা, হামজা। এটার নাম কি? এটার নাম? এটার নাম? আচ্ছা, এটা পেশ কেন বলছো? কারণ আমি কি হরকতের নিচে হাত রাখছি আমি। আচ্ছা, আমি যদি বলি এবার বলো, এটার নাম কি? বলো রে। কারণ এখানে তো কিছু নাই, এখানে তো কিছু কি নাই। কিছু থাকতে হলে ওটার নিচে হাত রাখতে হবে, কেন? তাহলে গদের দ্বিতীয় নম্বর হচ্ছে হরকতের সঙ্গে হাত রাখলে হরকতের। তিন নম্বর প্রকার হচ্ছে গদের নিচে হাত রাখলে কি? দেখো, এটা হচ্ছে হরফের সঙ্গে, এটা হরকতের নিচে কি? নিচে হাত রাখিলে দাও, নিচে হাত রাখিলে, নিচে হাত রাখিলে দুটোর দিকে দেখিয়া, দুটোর দিকে দেখিয়া উচ্চারণ করিতে হয়, উচ্চারণ করিতে হয়। নিচে হাত রাখিলে, নিচে হাত রাখিলে দুটোর দিকে দেখিয়া উচ্চারণ করিতে হয়। তাহলে বলো তো, গদ্য কয় ভাবে? তিন প্রকার। গদ্য কত প্রকার? হরফের সঙ্গে হাত রাখিলে হরফের, হরকতের সঙ্গে হাত রাখিলে হরকতের, আর নিচে হাত রাখিলে দুটোর দিকে দেখিয়া উচ্চারণ, উচ্চারণ করিতে। এখন দেখি তোমরা পারো কিনা। কেন বলো তো, বলো তো, বলো তো। আমি তো এখন নিচে হাত রাখছি না, এখন দোনোটার দিকে দেখবে। দর্শক দোনোটার দিকে তাকাইছ। এখন বলো, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ,
হামজা জবর আ হামজা জবর আ হামজা জবর আ হামজা জবর হামজা জবর আ আ হামজা জবর 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 আ বুঝাচ্ছে জি। তাহলে কোরআন শরীফের মধ্যে যখন নাকি কোরআন শরীফ নিবা তখন হরফ বানান করে পড়ার সময় কি করবা হরফের সঙ্গে হাত রাখি তাহলে কিসের নাম বলবা হরফের হরকতের সঙ্গে হাত রাখিলে হরকতের নাম নিচে হাত রাখিলে চোখ থাকবো দোনোটার মধ্যে হরফ এবং হরকত হরফ এবং হরকতের মধ্যে চোখ রাখিয়া কি করতে হবে উচ্চারণ করতে হবে যেমন কি হামজা জবর আ হামজা জবর আ হামজা জবর আ বুঝতে পারছে এখন দ্বিতীয়টা তোমরা বলো বলো তো এটার নাম কি হামজা এটার নাম জে আর এটা দোনোটা হামজা জে ভালো করে বলো হামজা জে ই মাশাআল্লাহ হামজা জের এ হামজা জে ই হামজা জের এ হামজা জে ই দেখো আমার চোখ কিন্তু দোনোটার মধ্যে কেন জি তারপরে সব বলো তো এটার নাম কি হামজা এটার নাম ফেস এটা দোনোটার দিকে উচ্চারণ করো হামজা ফেস হামজা পেশ উ হামজা ফেস উ 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 তাহলে বলো তো আবার বলো গদ কয় প্রকারে তিন প্রকারে হরফের সঙ্গে হাত রাখিলে হরফের সঙ্গে হাত রাখিলে হরফের নাম হরফের নাম হরকতের সঙ্গে হাত রাখিলে হরফের সঙ্গে হাত রাখিলে হরকতের নাম হরফের নাম নিচে হাত রাখিলে নিচে হাত রাখিলে দুটার দিকে দেখিয়া উচ্চারণ দুদিকে দেখিয়া উচ্চারণ তাহলে আমরা গদ সম্পর্কে জানছি নি জি আর বলবো নি না এই তো তাহলে আমাদের গদের কাজ শেষ বুঝতে পারছে এবার হচ্ছে আজকে আমাদের মাখরাজের কি মাখরাজ এখন মাখরাজ কি সবাই আমার সাথে বলো আরবি হরফ 29টি আরবি আরব বুঝছি আরবি হরফ 29টি আরবি আরব বুঝছি মাখরাজে 17টি মাখরাজে 17টি মাখরাজে 17টি মাখরাজে 17টি মাখরাজে 17টি মাখরাজে 17টি তারপর আরবি হরফ কতটি বুঝছি মাখরাজ 17টি এবার বলা এখন আমরা জানবো মাখরাজ কি কেন মাখরাজ আমার সাথে বলো উচ্চারণের স্থানকে উচ্চারণের স্থানকে মাখরাজ বলে মাখরাজে বলে হরফ উচ্চারণের স্থানকে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে মাখরাজে বলে উচ্চারণের স্থানকে মাখরাজ বলে উচ্চারণের স্থানকে মাখরাজে বলে উচ্চারণের স্থানকে মাখরাজ বলে উচ্চারণের স্থানকে মাখরাজে বলে আরবি হরফ 29টি আরবি আরব বুঝছি মাখরাজে 17টি মাখরাজে 17টি উচ্চারণের স্থানকে মাখরাজ বলে উচ্চারণের স্থানকে মাখরাজে বলে উচ্চারণের স্থানকে মাখরাজ বলে উচ্চারণের স্থানকে মাখরাজে বলে তারা কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে মাখরাজ কি বলতো উচ্চারণের স্থানকে উচ্চারণ স্থানকে কি বলে দেখো আমরা আরবি হরফ কতটি 29টি আরবি হরফ কতটি এই 29টি হরফকে উচ্চারণ করার সময় এই আমাদের টোড়া যেটা আছে এই গলা এটার বিভিন্ন জায়গা থেকে হরফগুলো বাইর হয় বিভিন্ন জায়গা থেকে কি বাইর হয় হরফগুলো বাইর হয় এই হরফগুলো বাইর হইতে যে সঠিক জায়গা যেগুলো আছে এগুলো হচ্ছে মাখরাজ কি যে যে জায়গা থেকে হরফগুলো বাইর হয় এগুলো হচ্ছে কি মাখরাজ এখন হা যদি এখান থেকে বাইর হয় তাহলে এটা হচ্ছে হার মাখরাজ যদি কফ যদি এখান থেকে বাইর হয় তাহলে কফের মাখরাজ যদি কাপ এখান থেকে বাইর হয় তাহলে কাফের মাখরাজ যদি লাম এখান থেকে বাইর হয় তাহলে লামের মাখরাজ যদি নুন এখান থেকে বাইর হয় তাহলে কিসের মাখরাজ নুনের মাখরাজ তাহলে আমরা মাখরাজ সম্পর্কে জানছি মাখরাজের পরিচয় তাহলে বলতো মাখরাজ কাকে বলে উচ্চারণের স্থানকে অর্থাৎ আরবি হরফ 29টি গলার যেই জায়গা থেকে বাইর হয় ওইটার নাম হচ্ছে কি মাখরাজ ওটার নাম হচ্ছে কি মাখরাজ বুঝাচ্ছে তাহলে আজকের ক্লাস হচ্ছে এতটুকু তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখতে পেলাম গদ সম্পর্কে শিখতে পেলাম গদ এটা খুব জরুরি আমরা যখন নাকি কোরআন শরীফ বানান করে পড়তে যাব তখন আমাদের কি প্রয়োজন গদ এটা প্রয়োজন এই জন্য গদ এটা একটু মনে রাখবা দ্বিতীয় নম্বরে আমরা জানছি মাখরাজ কি মাখরাজ মাখরাজ কতটি বলতো 17টি আরবি হরফ কতটি 29টি আর মাখরাজ কাকে বলে
উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, উচ্চারণের স্থানকে। তো তাহলে ঠিক আছে, আজকে ক্লাসের চাইতে এতটুকু। আর তোমরা যারা ভিডিও দেখতেছ, তোমাদের বাড়ির কাজ হচ্ছে মাখরাজ কাকে বলে এটা ভালো করে শিখা, আর গদের যে তিনটা সূরত আছে হামজা লেখে এই তিনটা সূরতকে ট্রাই করা, অর্থাৎ হাত দিয়ে ধরে দেয় কি হামজা জবর, হামজা জবর আ, হামজা জবর নিচে হাত রাখছো, দোনোটা দিকে দেখে উচ্চারণ করবা আ, কি আ, এ হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ। কেউ যদি এরকম ভাবে ধরে ধরে পড়ে তাহলে সে কি আর কোনো ভবিষ্যতে কষ্ট করা লাগবে না, তার পড়া কি হয়ে যাবো, মুখস্থ হয়ে যাবো, সে আস্তে আস্তে কোরআন শিখে পড়তে পারবো। কারণ যখন নাকি দূরে দূরে পড়বে তখন সে হরফগুলো চিনবো, তারপর হচ্ছে কি চিনবো, হরকতগুলো কি করবো, চিনতে পারবো। বুঝতে পারছেন? তো তাহলে ঠিক আছে, আজকে ক্লাস এতটুকু। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।